হামজা চৌধুরীর ঢাকায় আসায় বেড়েছে ফুটবল উন্মাদনা। তাকে এক নজর দেখার জন্য ভিড় ছিল জাতীয় স্টেডিয়ামের গেটে। এদিকে দেশ ছাপিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের উন্মাদনা ছড়িয়েছে জার্মানি থেকে উগান্ডা পর্যন্ত। 14 দেশ থেকে কাটা হয়েছে 120 টিকিট। আবার সেই টিকিট নিশ্চিতের দাবিতে ফুটবল ভবনের সামনে অবস্থান নিয়েছে ফুটবল আল্ট্রাস। হামজা চৌধুরীকে দেখার জন্য জাতীয় স্টেডিয়ামের গেটে সাধারণের ভিড়। গত কমাসের ধারাবাহিকতায় এমন ভিড়ে অভ্যস্ত দেশের ফুটবল অঙ্গন। সবার মাঝে আলাদা আলী হোসেন রানা। হামজার সাথে এক ফ্লাইটে নেমেছেন ঢাকায়, বিমানবন্দর থেকে আবার জাতীয় স্টেডিয়ামে এসেছেন ফুটবল উন্মাদনার সাক্ষী হতে। বিমানে তারকা ফুটবলারের সাথে কথা হয়েছে, নিয়েছেন অটোগ্রাফ। তিনি আরও এক কারণে ভাগ্যবান, পেয়েছেন 4 ও 10 জুন ম্যাচের টিকিট। হামজার বাবাকে সাথে দেখা, এরপরে হামজা খুবই এক্সাইটেড। কিন্তু মজার বিষয় হচ্ছে হামজার হেডফোনটা কিন্তু সিটের নিচে পড়ে গেছিলো। পরে কেবিনকো হেডফোনটা তুলে সবাই একটু মজা করলো। সকালে ঢাকা নেমে বিকেলে দলের সাথে অনুশীলন করেছেন হামজা। ভুটানের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুধু সোম আর মঙ্গলবারই মাঠে অনুশীলন বাংলাদেশ দলের। ম্যাচ ডেট দিন বুধবার ভোরে দলের সঙ্গী হবেন সমিত সোম। ফুটবলারদের বোঝাপড়া নিশ্চিত করা আর দায়িত্ব বুঝিয়ে দেওয়ার চ্যালেঞ্জ হেড কোচ হাভিয়ের কাপরেরার। 10 জুনের সিঙ্গাপুর ম্যাচ ঘিরে দেশের বাইরেও আছে উন্মাদনা। বাংলাদেশের বাইরে 14 দেশ থেকে কাটা হয়েছে ম্যাচের টিকিট। সবচেয়ে বেশি 27 টিকিট কাটা হয়েছে জার্মানি থেকে। বাংলাদেশের প্রতিপক্ষ সিঙ্গাপুর থেকে কাটা হয়েছে 17টি। হামজা চৌধুরী কিউবা মিচেলের যুক্তরাজ্য থেকে 13 টিকিট কিনেছেন সমর্থকরা। তালিকায় আছে সৌদি আরব, যুক্তরাষ্ট্র, আরব আমিরাত, অস্ট্রেলিয়া, ওমান, ভারত, কানাডা, নেদারল্যান্ডস, ফ্রান্স, ব্রাজিল এবং উগান্ডা। এদিকে টিকিট নিয়ে দেশে দেখা দিয়েছে নতুন সংকট। ফুটবল সমর্থকদের সংগঠন বাংলাদেশি ফুটবল আল্ট্রাস অন্তত 1000 টিকিট ক্রয় নিশ্চিতের দাবিতে সোমবার অবস্থান নেয় ফুটবল ভবনের সামনে। ম্যাচের আর কয়েকদিন বাকি আছে, এই মুহূর্তে এনে বলতেছে যে আমাদেরকে 100 টিকিট দিবে। এই মুহূর্তে এই 100 টিকিট নিয়ে আসলে আমাদের কোনোভাবেই ইভেন্ট অ্যারেঞ্জ করা সম্ভব না, কারণ আমাদের আল্ট্রাসের মূল বডিতেই 100+ হবে। আমাদের এই ম্যাচে যে ভলান্টিয়ার সংখ্যা এই 100 কাছাকাছি আছে। তো আমরা এই 100 টিকিট নিয়ে আসলে কাকে দিব? 2019-এ যখন আপনি ফ্রি টিকিট দিয়ে কাউকে ঢুকাইতে পারেন না, সেই সময় এই ছেলেপেলেগুলো মাঠে ছিল। এই ছেলেপেলেগুলো সেই সময় আন্দোলন করে গেছে। আপনি যখন বাংলাদেশে 7টা গোল খাইছেন, তখন বর্তমানে যে বড় বড় সেলিব্রিটিগুলো, কন্টেন্ট ক্রিয়েটরগুলো বাংলাদেশকে 7-আপের সাথে তুলনা করছে অস্ট্রেলিয়া 7 গোল খাওয়ার পরে। তাদেরকে আজকে টিকিট দিচ্ছেন আপনি। আলট্রাস সেই সময় প্রোটেক্ট করে গেছে বাংলাদেশকে। সমর্থকদের আরও একটি সংগঠন টিকিটের দাবিতে অনলাইনে সোচ্চার থাকলেও আন্দোলনে নামেনি। ফয়জুল ইসলাম, চ্যানেল 24, ঢাকা।